আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেয়, কিছুদিন যাওয়ার পরে রে মুসলমান ভাইরা রে আমার, কিছু লোক ইসলাম কবুল করার পরে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা মিটিং দেওয়া শুরু করলো। আব্দুল্লাহ বিন মুহাম্মদকে কেমনে দমন করা যায়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য মুসলমান ভাইরা রে আমার একের পরে এক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন ভালো ছিল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, হুয়া মাজনুন মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর এবং কলমের ভিতরে জানায় দেয়, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী আমার, আপনি পাগল নয়, আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দামি বানায় দেব। ওরে মুসলমান ভাইরা রে আমার, ওই দিন কাফেররা হাত চুষবে আর আফসোস করবে, বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খলিলা। আইরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাগল আখ্যায়িত না করে ওই হাবিবের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করতাম, আজকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জান্নাতি বানায় দিতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য আবু জেহেল জাবালে আবু কুবাইসের উপরে মক্কার পৃষ্ঠা গোত্রের লোকেরা বলে, ও মক্কাবাসী পৃষ্ঠা গোত্রের লোকেরা শোনা নাও, আমি আবু জেহেলের নেতৃত্বে জাবালে আবু কুবাইসের উপরে আইসা, জাবালে আবু কুবাইসের উপরে আজকে মিটিং করব। আব্দুল্লাহ বিন মুহাম্মদকে কেমনে দমন করা যায়। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা শুরু করল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া আবু জাহাল মিটিং করে, হায়রে কেমনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করা যায়। 20টা লোকের থেকে পরামর্শ গেল, 20টা গোত্রের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা দমন করবার চাই। না, কোন গোত্রের লোকেরা সাহস পায় না। ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এখনো দুনিয়ার উপরে জীবিত। পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জীবিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন গোত্রের লোক দাঁড়ানোর সাহস পায় না। ওরে মুসলমান ভাইরা রে আমার, জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া এইবার আবু জাহেল ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী তোমরা শুনে নাও, লাত মানাত উজ্জা হুবল সানাম, এই মূর্তিগুলোর ইবাদত আমরা করতাম, আমার পিতা মাতারাও এই মূর্তির ইবাদত করত। ও মক্কাবাসী তোমাদের কি হইল, কাকে দেখে ভয় পাও? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুর্বল, না আছে তার জনবল, না আছে তার অর্থ, না আছে তার শক্তি, রে মুসলমান, না আছে তার জনপ্রিয়তা। এই কথা বলে আবু জাহেল ডাক দেয়া বলে, ও বন্ধু উতবা শোনা, আমার মাথার ভিতরে একটা ব্রেন আসছে, ব্রেন। উতবা ডাক দেয়া বলে, কি ব্রেন আসছে বন্ধু বইলা ফালাও। বলে, আমার একটা বন্ধু আছে ইয়েমেনে বন্ধু, ওই বন্ধুকে আমি এই জাবালে আবু কুবাইসের উপরে দাওয়াত করে নিয়ে আসবো। বন্ধুরে আমার আবু জেহেল ডাক দেয়া বলে, ওই বন্ধুকে আমি নিয়ে আসবো জাবালে আবু কুবাইসের উপরে, 1000 সৈন্য সহকারে সে বন্ধু আসবে। আব্দুল্লাহর পুত্র আল আমিনকে ধরে নিয়ে এসে এই জায়গায় পৃষ্ঠা গোত্রের লোকের সামনে কতল করে দিবে। আবু জেহেল ডাক দেয়া বলে, আমার বন্ধুকে নিয়ে আসবো,
আমার বন্ধুর মাধ্যমে ওই আব্দুল্লাহর পুত্র আলামিনকে হত্যা করে দেব, না হয় দেশ থেকে বিতাড়িত করে দেব। এরে মুসলমান বাবারা আমার, দিলের কান লাগায় শোনেন, আবু জাহেলের কথাগুলো এবার মক্কার বিশটা গোত্রের লোক শুই না আবু জাহেলকে সমর্থন জানায় রাখবে, বলে ও আবু জাহেল শোনো, যা অর্থ সম্পদ খরচ হয় আমরা দিয়ে দিব, আমাদের যত উট আছে সব তোমাকে দিয়ে দিব। তবু তোমরা ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করে ফেলাও, নতুবা আমাদের লাত মানাত উজ্জা হবল সালাম এই মূর্তিগুলোর অস্তিত্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে না। আবু জাহেল জাবালে আবু কুবাকে, ও বন্ধু হাবিব ইবনে মালিক, 1000 স্বর্ণ নিয়ে তুমি চলে আসো মক্কায়, তোমার জন্য উপটৌকন পুরস্কারের ব্যবস্থা করব। বন্ধুরে আমার, আবু জেহেল এইবার দুধের মাধ্যমে পাঠিয়ে দিল। আবু জেহেল ইয়ামিনের হাবিব ইবনে মালিক ওই সময় পারস্যের ভিতরে সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় সন্ত্রাস ছিল হাবিব ইবনে মালিক। যে হাবিব ইবনে মালিক 50টার অধিক যুদ্ধে জয়লাভ করেছিল। রোম পারস্যের যতগুলো যুদ্ধ হয়েছিল, হাবিব ইবনে মালিক রোম পারস্যের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধাদের ভিতরে, রোম পারস্যের ভিতরে হাবিব ইবনে মালিককে রোমের বাদশা নিয়ে যেত। এর মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল দুধের মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিল, ও বন্ধু চলে আসো, আমাদের মক্কার ভিতরে এক ব্যক্তি বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে। এই বিশৃঙ্খলা কি বিশৃঙ্খলা? সে দাওয়াত দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হাবিব ইবনে মালিক পত্র পাওয়ার পর 1000 স্বর্ণ নিয়ে ইয়ামিন থেকে মক্কার দিকে রওনা দেয়। ওরে মুসলমান ভাইরা রে আমার, মক্কা নগরে আসার পরে এদিকে আবু জেহেল জাবালে আবু কুবাইসের উপরে স্বর্ণ দিয়ে 2টা আসন বানায় ফেলাইছে। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে, রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে হত্যা করার জন্য হাবিব ইবনে মালিক আসতেইছে ইয়ামিন থেকে জাবালে আবু কুবাইসের উপরে স্বর্ণ দিয়ে 2টা চেয়ার বানানোর পর একটা চেয়ারে হাবিব ইবনে মালিককে বসতে দিছে, আর একটা চেয়ারে আবু জেহেল্লা বসছে। আবু জেহেল্লা বসার পরে ডাক দেয়, বলে বন্ধু, আমাদের বাপ দাদার ধর্মের উপরে যেই সন্তান কথা বলে, এই সন্তানকে তুমি কতল করে দিয়ে যাও। আবু জেহেলের কথা শুনে ডাক দেয়, বলে ও বন্ধু বলা। হাবিব ইবনে মালিক আবু জেহেলকে প্রশ্ন করে, কই ওই ব্যক্তি, কই থাকে? ডাক দেয়া বলে, ওই ব্যক্তির মা নাই, ওই ব্যক্তির বাবা নাই, ওই ব্যক্তি তার চাচা আবু তোয়ালেবের তত্ত্বাবধানে থাকে। রে মুসলমান ভাইরা রে আমার, ওই ব্যক্তি থাকে হচ্ছে তার চাচা আবু তোয়ালেবের বাড়িতে, আবু তোয়ালেবের বাড়িতে থাকে। হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলে, বন্ধু রে, এত দুর্বল জীর্ণ শীর্ণ মানুষের সাথে তুমি কেন পারতাইছো না? তুমি তো মক্কার ভিতরে সবচাইতে বড় লিডার। আবু জেহেল মনে মনে ভাবতাইছে, এ বন্ধু হাবিব ইবনে মালিক, আমি যে কেন পারি না ওই কথা তো তোমাকে বলা যাবে না। যদি ওই কথা তোমাকে বলি তাহলে তুমি তো এই মুহূর্তেই মক্কা থেকে ইয়ামেনের দিকে চলে যাবা। নবীর মুজিজাগুলো, আল্লাহর নবীর মুজিজাগুলো হাবিব ইবনে মালিকের কাছে আবু জেহেল প্রকাশ করে না। এর মুসলমান ভাইরা রে আমার, হাবিব ইবনে মালিক এইবার ডাক দেয়া বলে, শোনো, ওই ব্যক্তিকে আমি চাই এখনই ধরে নিয়ে আসবো। 1000 স্বর্ণকে অর্ডার দিল। রে সৈন্যরা কই, তোমরা রেডি হও, এখনই আমরা জাবালে আবু কুবাইসের উপর থেকে আমরা যাব আবু তালিবের বাড়িতে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনার জন্য। রে মুসলমান বাবারা রে আমার, আবু জেহেল এইবার ডাক দিয়ে বলেন, না, 1000 সৈন্য গিয়ে ধরে আনা যাবে না, তাহলে দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, তাহলে কি করব? বলে 4 থেকে 5 জন যাও,
ওই পয়গম্বরকে ধইরা জাবালে আবু কুবাইসের উপরে নিয়ে আসো। এইবার 5 জন সৈন্যকে হাবিব ইবনে মালিক পাঠায় দিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের বাড়ির দিকে। 5 জন সৈন্য গিয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের দরজার সামনে গিয়া করানারে, ওরে বাড়ির ভিতরে লোক আছেন নাকি? এদিকে গোপন সংবাদের মাধ্যমে পয়গম্বরের চাচি আবু তালেবের স্ত্রীও যাইনা গেছে, হাবিব ইবনে মালিককে নিয়ে আসছে আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করে দেওয়ার জন্য। হাবিব ইবনে মালিককে ইয়ামিন থেকে নিয়ে আসছে আমার ভাতিজাকে দইরা নিয়ে যাবে, আমার ভাতিজাকে দইরা নিয়ে জাবালে আবু কুবাইসের উপরে হত্যা করে দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচি আম্মা জড়ায় ধরে কান্দাইছে, কান্দার ডাক দিয়ে বলে, না 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 বেটা মুহাম্মদ, তুমি বার থেকে বের হইও না, তোমাকে আমি যাইতে দিব না। তুমি যদি যাও তোমাকে এই মুহূর্তে দইরা নিয়ে মাইরা ফালাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার 5 জন সৈন্য যখন ঘরের দরজা লাগে, আল্লাহর হাবিব তার চাচি, আল্লাহর হাবিবের চাচি বের হতে দেয় না, না না আমি যাইবার দেব না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও চাচি আম্মা আপনি ভয় করেন না, ভয় করেন না, আমি একা একা যাচ্ছি না, আমার সাথে আমার আল্লাহ আছে। ও চাচি আম্মা আপনি ভয় পায়েন না, আমার সাথে আমার আল্লাহ আছে। না না না, আমার সাথে আমার আল্লাহ আছে। ও চাচি আম্মা আপনি ভয় পায়েন না, আমার চাচা আবু তালেব তো ব্যবসার কাজে শামের দিকে রওনা দিয়েছে। ও চাচি আম্মা আমি যেরকম সশরীরে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইতো সশরীরে আমাকে পৌঁছায় দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার 5 জন সৈন্য নিয়ে জাবালে আবু কুবাইসের দিকে রওনা। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই মিছে, এই দুনিয়ার সবই মিছে, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসের উপরে যখন উঠছে, হাবিব ইবনে মালিক এইবার নবীর চেহারার দিকে তাকাইয়া আবু জেহেলের মুখের দিকে একবার তাকায়, আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে হাবিব ইবনে মালিক তাকাইয়া স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে উঠছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা হাবিব ইবনে মালিক কান্না করে, আর আবু জেহেলকে ডাক দেয়া কয়, আবু জেহেল, এত সুন্দর চেহারা আমি হাবিব ইবনে মালিক আমার জিন্দেগিতেও দেখি নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখা হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলে, ও ভাই তোমার নাম কি? ডাক দেয়া বলে, আমার নাম আব্দুল্লাহ বিনতে মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার নানার নাম আব্দুল হাবজুরি। আমাকে মক্কাবাসীরা আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলে, ওরে ভাই মুহাম্মদ, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর যদি তুমি দিবার পারো গো, আমি তোমার হাতে হাত দিয়া ইসলাম কবুল কইরা নিব। হাবিব ইবনে মালিক এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাবিব ইবনে মালিক আপনি প্রশ্ন করেন।
হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলে, হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলতাইছে, ওরে আল্লাহর হাবিব, আপনি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকেন গো, এই মুহূর্তে আপনি বলেন আসমানের এই চন্দ্রটাকে কি আপনি দুখণ্ড করতে পারবেন? অসম্ভব প্রশ্ন। হাবিব ইবনে মালিক আবার ইনজিল কেতাবের উপরে সে সর্বসময় গবেষণা টেনচিলিশন করত, যদিও সে সন্ত্রাস, তবু সে ইনজিল কিতাবের উপরে তার ভালো জ্ঞান ছিল। আর ইনজিল কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সমস্ত মুজিজাগুলো একের পরে এক, তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছিল। পয়গম্বরের যতগুলো মুজিজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব মুজিজার কথাগুলো আগের থেকেই প্রকাশ করে দিয়েছিল। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুজিজাগুলো হাবিব ইবনে মালিকের জানা ছিল, যে সত্যি পয়গম্বর হলে তাকে আমি যে প্রশ্নই করব সে পরীক্ষায় পাস করবে, পরীক্ষায় পাস করবে। এখন যেন তেন ব্যক্তি এসে যদি পয়গম্বর দাবি করে, আপনারা কি মেনে নেবেন? তার বিশেষ মুজিজা থাকতে হবে, নতুবা তাকে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেইছে। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, এই মুহূর্তে আপনি হাতের ইশারায় চন্দ্রটাকে দুভাগ কইরা দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও হাবিব ইবনে মালিক, জবান ঠিক থাকবে নি। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, ওরে হাবিব ইবনে মালিক, না, তুমি সরাসরি অ্যাকশনে যাও, কোনো পরীক্ষা নেওয়ার সুযোগ আমি আবু জেহেল দিব না। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমাকে যদি প্রশ্ন করার সুযোগ না দাও, এই মুহূর্তে আমি মক্কা ত্যাগ করব। আবু জেহেলকে যখন ব্যাংকে চিপাই ফেলাইছে, আবু জেহেল এবারে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি প্রশ্ন করো, তারপরেই অ্যাকশনে যাও। হাবিব ইবনে মালিক এবারে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ওগো পয়গম্বর, আপনি এই মুহূর্তে 1000 সৈন্যর ভিতরে আপনি চন্দ্রটাকে দুভাগ কইরা দেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া আজকে আমি যে পরীক্ষার সম্মুখীন হয়েছি গো আল্লাহ, এই পরীক্ষায় আমাকে পাশ করায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হাতটা ইশারা করার সাথে সাথে চন্দ্রটা দুভাগ হয়ে গেল। আবু জেহেল ডাক দেয়া বলে, বন্ধুরে, মুহাম্মদ এইবার জাদু করছে। হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলে, মুহাম্মদ জাদু করবে কেমনে? 1000 সৈন্য চোখ তো জাদু বিদ্যা দিয়ে আর আটকে রাখা যাবে না। আমার 1000 সৈন্য হচ্ছে বিচক্ষণ, সৈন্য চোখকে ফাঁকি দেওয়ার মতন কোনো সুযোগ নাই। শামের ভিতরে, সিরিয়ার ভিতরে আমার 5000 যোদ্ধা, এই 5000 যোদ্ধার ভিতরে সবচেয়ে বিচক্ষণ এই 1000 যোদ্ধাকে আমি যেখানে যাই, আমি হাবিব ইবনে মালিক আমার সাথে রাখি। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাদুকর নয়, আপনি পাগল নয়। আমার বন্ধু আবু জেহেল যা বলতেছে এইটা বরাবরই মিথ্যা। এইবার দ্বিতীয় আর একটা পরীক্ষা দেন। এইবার পয়গম্বর ডাক দেয়া বলে, কি পরীক্ষা? বলে, দ্বিতীয় পরীক্ষার কথা আপনাকে বলবো, আগে ওই চাঁদটাকে আপনি সমান করে দেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদটাকে আবার একত্রিত করার পরে হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলতেছে, পয়গম্বর, এইবার আমি আপনার যে পরীক্ষা নেব, এই পরীক্ষাটা আমার সাথে মক্কা থেকে বের হয়ে 100 কিলোমিটার পূর্বের দিকে যাওয়া লাগবে। যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করব। সিরাতের কিতাবের ভিতরে লেখতাইছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার হাবিব ইবনে মালিক নিয়ে রওনা। মক্কা থেকে 100 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পরে ডাক দেয়া বলে, ও আল্লাহর হাবিব, শোনেন, আপনাকে আমি ডাক দেয়া বলি, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পরীক্ষা আমার জানা আছে। এই পরীক্ষায় যদি আপনি পাশ করেন, আমি হাবিব ইবনে মালিক এই জায়গায় আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলে, ও আল্লাহর হাবিব,
এই মুহূর্তে একটা উটকে আমি এই জায়গায় জবাই করব। এই উটটাকে যদি আপনি আল্লাহর হুকুমে জিন্দা করতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ হায়াত দান করেন আপনি, মওত দান করেন আপনি, ও আল্লাহ রাব্বুল আলামিন। হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে যদি ইসলাম কবুল করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পৌঁছাইতে কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শুরু হয়ে গেছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, হাবিব ইবনে মালিক, এই জায়গায় তুমি উটকে জবাই করো, আমি উটকে সুস্থ তাজা করে দেব, উটকে আল্লাহ হুকুমে জিন্দা করে দিব। হাবিব ইবনে মালিক এইবার সৈন্যকে ডাক দিয়ে বলে, সৈন্য উটকে নহর করো। উটকে নহর করার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুকুন পয়রা উটের উপরে হাতে স্পর্শ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, মালিক হায়াত দেন আপনি, ও আল্লাহ মওত দেন আপনি, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি মরাকে জিন্দা বানান, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি জিন্দাকে মরা বানান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু হাবিব ইবনে মালিক, আপনার বান্দা, আপনার বন্ধু উটের উপরে হাত রাখছে, এইবার জিন্দা করার দায়িত্ব আপনার। এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উটকে তাজা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে উটকে তাজা করে দেওয়ার পর হাবিব ইবনে মালিক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পয়রা তলোয়ারটা কোমর থেকে বের করে পয়গম্বরের সামনে দিয়ে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, ইনজিল কিতাবের ভিতরে যেই পরীক্ষাগুলোর কথা লেখা ছিল ওই পরীক্ষাগুলোই আমি আপনার কাছে নিলাম। এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরম দুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরম দুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। রওজা শরীফ বহু দূরে, আরে লোহিত সাগরের পারে, নবীর দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাবিব ইবনে মালিক হাত দিয়ে ইসলাম কবুল করলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলে আবু কুবাইসের উপরে হাবিব ইবনে মালিক আয়েশা রাখতে বলে, ও বন্ধু আবু জেহেল, শোনো শোনো, আমি হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করছি। আজকের পর থেকে এই পয়গম্বরকে যদি হত্যা করবার চাও আর আমি হাবিব ইবনে মালিক আমার কানে যদি ইয়েমেনের দিকে যাই, ও বন্ধু আবু জেহেল শোনো, আমার তলোয়ার থেকে তুমি বাঁচতে পারবা না। তোমার মন চাই, তুমি ইচ্ছা করলে তুমি কালেমা গ্রহণ করতে পারো, যদি ইচ্ছা না হয় তুমি কালেমা গ্রহণ করো না, কিন্তু এই হাবিবকে তুমি যদি আর হত্যা করার জন্য ষড়যন্ত্র করো, আমি হাবিব ইবনে মালিক কিন্তু মক্কা আক্রমণ করব। হাবিব ইবনে মালিক এইবার মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দেওয়ার সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচা আবু তালেবের বাড়িতে গিয়া তার চাচা
আম্মার হাতে পয়গম্বরকে উঠে দিয়ে বলে, ও চাচি আম্মা শোনেন শোনেন, আমি হাবিব ইবনে মালিক আপনার ভাতিজাকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছিলাম, আপনার ভাতিজাকে আমি আপনার হাতের মধ্যে সুপর্দ করে গেলাম। এই জন্য কুরআনের রাস্তায় চললে বালা মুসিবত বিপদ আসবেই না, আল্লাহ রব্বুল আলামিন বালা মুসিবত বিপদ দিবেই, কিন্তু ওইখান থেকে রব্বুল আলামিন রক্ষা করবে। কুরআনের দাওয়াত দিতে গেলে আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ চাপাবে, না না বান্দা পিছু হটা যাবে না। ওই আল্লাহ রব্বুল আলামিনের দিনের উপরে অটল থাকলে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে সহযোগিতা করবে। তো আমি আর দীর্ঘায়িত করব না। আমার প্রিয় যোদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা হিদায়াতুল্লাহ নুরী সাহেব চলে আসছেন। আমি বড় ভাইকে বসে আর কথা বলবো না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।